ফের গণধর্ষণের শিকার এক ষোড়শী নাবালিকা। ঘটনা পানিসাগর এলাকায়। নির্যাতিতা নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ঘটনায় অভিযুক্ত দুই যুবক উসমান আলী ওরফে তাজেল এবং আয়াজ উদ্দিন ওরফে কয়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পানিসাগর মহকুমার রোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ফের গণধর্ষণের শিকার 16 বছরের এক নাবালিকা। নির্যাতিতা নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা। ধৃত দুই অভিযুক্ত। এই নক্কারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে পানিসাগর থানা এলাকায়। ঘটনার বিবরণে নির্যাতিতা নাবালিকার বড় বোন থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে 16 বছরের তার ছোট বোন একটি দোকানে চিপস ও বিস্কুট কিনতে যায়। তখন দুই যুবক তার বোনকে বলপূর্বক মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে 10-এর কোটি এলাকায় গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। তখন পথ চলতি মানুষ আহত নাবালিকাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করে প্রথমে উপতাখালী হাসপাতাল ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে নির্যাতিতা নাবালিকা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমার বোন 3টার সময় দোকানে গেছে চিপস আর ঠান্ডা আনতো। যাওয়ানোর পরে কতক্ষণ পরে আমি একটু ফোন করে বলছি বিস্কুট আনানোর লেগে আবুর লেগে হয়েছে আর কি দাম হয়েছে আর কিচ্ছু না। এরপরে কত হয়েছে বইনের লগে। এরপরে বইনের দুইটা ছেলে, বইনের একটা তার গলার উন্না দিয়ে একটা ছেলে তাই মুখের ভিতরে বান্ধিয়া বাইকে তুললে না গাড়ি তুললে নিচা করতে পারি না দুইটা লইয়া মানে ওই যে সামটিলের দিকে গেছে 10-এর কোটি দিকে গিয়া তাদের খারাপ কাজ করছে। তাই অজ্ঞান করে রাস্তা পাশে ফালাইয়া রাখছে। সেখানোর পাবলিকে পাইছে বাজারে তাই সেই তাই খুঁজে নিচ্ছে নিয়ে সেইটা জল দিচ্ছে তাই কথা কইতে পারে না। এরপরে দিয়ে আমরা তো পানিসাগর থানার জানাইছি, উপতাখালী হসপিটাল আনছি, স্যালাইন দিচ্ছে তাই জ্ঞানে কিন্তু খুঁজতে কথা কইতে পারে না। এরপরে দিয়ে সেইটা আমরা এখানে রেফার করছি। এদিকে নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে অভিযুক্ত দুই যুবকের নামে পানিসাগর থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ছুটে আসে ধর্মনগর মহিলা থানার পুলিশও। পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালংকে সাথে নিয়ে ছুটে যান পানিসাগরে। পুলিশ সুপারের নেতৃত্বে আটক করা হয় গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ধৃতরা যথাক্রমে উসমান আলী ওরফে তাজেল এবং আয়াজ উদ্দিন ওরফে কয়েস। বাড়ি পানিসাগর মহকুমার রোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজকে সন্ধ্যার দিকে পানিসাগর মহকুমাতে একটা অনভিপ্রেত লজ্জাজনক একটা মাইনর গার্লকে ধর্ষণের আমরা একটা কমপ্লেন পাই, যেটার মেয়েটা এখনো হসপিটালে এডমিট আছে ধর্মনগরে। আমি নিজে কথা বলে এসেছি মেয়েটার সঙ্গে। ঘটনাটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা একটা টিম বানিয়ে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ আমরা নেমেছি এবং আপনাদের সামনে এখন আমরা এই ঘটনাতে দুজন অভিযুক্ত দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে ওনাদেরকে কোর্টে প্রবেশ করা হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম হলো উসমান আলী, বয়স হলো 24 বছর, আর একজনের নাম হলো আয়াজ উদ্দিন, তার বয়স হলো 27 বছর। পুলিশ সুপার আরো জানিয়েছেন, এ ধরনের নক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ঘটনার খবর শুনে রাতেই ধর্মনগর জেলা হাসপাতাল ও পানিসাগর থানায় ছুটে যান বিজেপি মহিলা মোর্চার জেলা নেত্রী রূপালী অধিকারী, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যরা। তারাও ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অপরদিকে শুক্রবার সকালে ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পানিসাগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।